এই নয় যে শাসক দল 6-0 করেছে মানে আরজি কর হয়নি, আরজি করের জাস্টিফিকেশন মানুষ বুঝে নিয়েছে, আরজি করের সরকারের ভূমিকা ভালো ছিল, এগুলো কিন্তু নয়। এটাও আপনাকে আমি ক্লিয়ার করে দেবো আপনি চ্যানেলের মাধ্যমে। এটা শাসক দল এগুলো বাইনারি সেট করবে, আর বিরোধীরা যেহেতু এখানে শীত ঘুমে চলে গেছে, তারা তার কাউন্টারও দেবে না। আমি বলছি একটি মেয়ে এত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, এবং তারপরে যে সরকার বাহাদুর সেই হত্যাটাকে ধামাচাপা দেওয়ার যে নোংরা কৌশল নিয়েছে, এটা কিন্তু এই 6-0 ভোটে জাস্টিফাই হলো না। এই ঘটনাটা সত্যি শাসক দলের ভূমিকা এখানে ইতিহাস কোনো না কোনো দিন করবে, তার শাস্তি দেবে, ইতিহাস তার মূল্যায়ন করবে। অনুপম হাজরা তার ফেসবুক পেজে লিখছেন যে মোটামুটি নিশ্চিত বঙ্গ বিজেপি তাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারে। এখানে তারপরে ওপরে ক্যাপশনে একটা স্টার মার্ক দিয়ে লেখা আছে যে হারে, মানে তিনি ভবিষ্যৎবাণী করছেন যে ধারাবাহিকতা বজায় রাখতে পারে, কনফিডেন্টের সহিত বলছে এটা। না আমি আপনাকে বলছি, আমি টুইটটা দেখেছি, আমি একটা চ্যানেলে তখন প্রোগ্রামে ছিলাম। আমি বলছি এই কাদা ছোড়াছুড়িগুলো বিজেপিতে আছে, হবে। আপনি খেয়াল করুন, বিজেপির সাংগঠনিক লেভেলে উচ্চ নেতাদের মধ্যে দলীয় কোন্দল, শুভেন্দু মুখ্য ভরকেন্দ্র নাকি সুকান্ত মজুমদার ভরকেন্দ্র নাকি দিলীপবাবু ভরকেন্দ্র, এই কোদল তো নতুন নয়। মাঝে মধ্যে বেফাস মন্তব্য করছেন আরেকজন প্রাক্তন রাজ্যপাল তথাগত বাবু। আমি বলছি এই এন্টায়ার চিত্রগুলোকে এক জায়গায় করলে আমি আপনাকে বলছি বিজেপি কিন্তু এই মুহূর্তে এ রাজ্যে অস্তিত্বের সংকটে ভুগছে। আপনি খেয়াল করে দেখুন, এই মুহূর্তে বিধানসভায় আসনে কতগুলো আজকের নির্বাচনের পরে কটা হলো? তৃণমূল 221টা, একটা পাহাড়ের অতৃণমূল দল গোর্খাদের সমর্থিত, একটা হচ্ছে আমাদের এই ভাইজানের দল একটা জিতেছে, একটা কংগ্রেস। বিজেপি কটা? 70টা। 70 জন বিধায়ক থাকার পরেও পশ্চিমবঙ্গে তারা কার্যত শাসকের কাছে কি করে স্যারেন্ডার করে? আমি এই প্রশ্নটা আপনার চ্যানেলের মাধ্যমে বিজেপির জন্য রাখি। দেখুন, গণতন্ত্র সুস্থ হয়, গণতন্ত্র সাবলীল হয় বিরোধীরা যদি শক্তিশালী হয়, এটাই গণতন্ত্রের অলঙ্কার। অর্থাৎ বিরোধীরা শাসক দলের আয়নার ভূমিকা নেয়। আমি এই আয়না, পশ্চিমবঙ্গে 70টা বিধায়ক থাকার পরেও বিজেপি নামক একটি ভাঙা আয়নায় আমাদের শাসককে মুখ দেখতে হচ্ছে এবং মুচকি মুচকি হাসতে হচ্ছে, এবং একটার পর একটা জনবিরোধী কাজ করতে হচ্ছে, এবং তার জাস্টিফিকেশন করতে হচ্ছে যে আমরা ভোটে জিতি, জনগণ তো আমাদের ভোট দিচ্ছে, তাহলে আমরা কোথায় অন্যায় করলাম? বলছি এটা যদি চলতে থাকে, আমি বলছি এ রাজ্য কিন্তু আরও আধারে লুটিয়ে পড়বে। একে তো এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার পুরো ভেঙে গেছে রাজ্যের, এটা আমার কথা নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, পুলিশ মন্ত্রী নিজে বলছে পুলিশের উপরে তার ভরসা নেই, রাজ্যের পুলিশ মন্ত্রী পুলিশের উপরে ভরসা নেই। ঠিক আছে, তার দলের কাউন্সিলরকে মারার জন্য দেওয়া হচ্ছে, রেকি দেওয়া হচ্ছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের স্বর্গরাজ্য, কলকাতায় একটার পর একটা গুলশান বাঘ ধরা পড়ছে। আমি বলছি এরপরে একটা সরকার ভোটে যেতে, এটা তো বিরোধীদের জন্য লজ্জার।